বৃত্তি পরীক্ষা ২০২৫ চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা বৃত্তি পরীক্ষা ২০২৫-এর একেবারে প্রথম ক্লাসে আলোচনা করব তোমাদের ইংলিশের বিষয়টি। ঠিক আছে, তো তোমাদের ইংলিশ 50 নম্বরের পরীক্ষা হবে। তো এর ওপর মানে তোমাদের কেমন কি পরীক্ষা হবে, কেমন প্রশ্ন আসবে, কেমন প্রশ্নের প্যাটার্ন আছে তা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তবে আজকের এই ভিডিওতে আমি ক্লাস করাবো তোমাদের ইংলিশের ওপর। তো তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, অথবা যদি কোনো গার্জেন দেখছেন এই ভিডিওটি, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের সামনে এই ফোনটি দিন যাতে সেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে পারে, এবং তোমরা চাইলে কিন্তু খাতায় লিখে নিতেও পারো। তো প্রথমেই তোমাদের কিন্তু একটা প্যারা দেওয়া থাকবে, ঠিক আছে, একটা প্যারা দেওয়া থাকবে, ইংলিশে থাকবে। আমি কিন্তু বাংলা মানেটাও তোমাদের নিচে লিখে রেখেছি, কিন্তু এরকম কোনো বাংলা মানে থাকবে না, তোমাদেরকে বুঝে করতে হবে। প্রথমে একটা প্যারা দেওয়া থাকবে এবং সেই প্যারার পর তোমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। তো সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে প্যারা থেকে খুঁজে লিখতে হবে। তো একটা প্যারা আমি বলছি, শোনো। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস। এটি একটি সুন্দর শহর, দূর পাহাড়ের ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় চাকরি করেন। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। ঠিক আছে, ঝিনুকের বাবা কলকাতায় চাকরি করেন, ঠিক আছে, কিন্তু কিছু সপ্তাহে সে তার বাড়িতে এসেছে, কিছু সপ্তাহের আগে। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। যখন তিনি পরিদর্শনে আসেন তখন যখন সে বাড়িতে আসে তখন কি করে না, কলকাতার নিয়ে নানান গল্প বলেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামাজ ঝিনুক। কিছু কিছু গল্প ঝিনুককে কি করে, চমক করে তোলে। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা তাকে কলকাতার মেট্রো রেলের কথা বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্ট্রোনাইজড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক আন্ডারগ্রাউন্ডে চলা ট্রেনের কথা শুনে বিস্মিত বা অবাক হয়ে গেছে। তো এই ছিল বাংলা মানেটি। এবার আমরা প্রশ্নতে আসবো কি কি বলেছে। দেখো, এবার প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ ঝিনুক লিভ। ঠিক আছে, মানে ঝিনুক কোথায় বাস করে। তো আমরা প্রথমেই পড়লাম ঝিনুক কোথায় বাস করে না, ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। ঝিনুক আলিপুরদুয়ারে থাকে। 2 নম্বর প্রশ্ন, উইথ হুম ডাজ ঝিনুক লিভ। প্রশ্নটি হচ্ছে ঝিনুক কার সাথে থাকে। আমরা প্রথমেই বলেছিলাম ঝিনুক তার মায়ের সাথে থাকে, তাহলে উত্তরটি হচ্ছে ঝিনুক লিভস উইথ হার মাদার। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ইজ আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কেমন। তো আলিপুরদুয়ার কেমন ছিল, একটা সুন্দর শহর যেটা দূর পাহাড়ের ঘেরা। তাহলে উত্তরটা হবে আলিপুরদুয়ার ইজ আ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস। 4 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ হার ফাদার ওয়ার্ক। প্রশ্নটি হচ্ছে তার বাবা কোথায় কাজ করেন। উত্তরটি কোথায় কাজ করেন, তার বাবা কলকাতায় কাজ করেন, তাই তো। তাহলে উত্তরটা হবে কি না, ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াট স্টোরি ডাজ হি টেল হার। কোন গল্প বা তাকে কি গল্প বলে। ঠিক আছে, সে তাকে কি গল্প বলে। হ্যাঁ, তার বাবা তাকে কি গল্প বলে। উত্তরটি কী ছিল, তাকে কলকাতার গল্প বলে, তাই তো। তাহলে হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। কলকাতা নিয়ে গল্প বলে। এই ছিল তোমাদের প্যারা থেকে 5টি প্রশ্ন থাকবে এবং তার উত্তর তোমাদেরকে দিতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং। মানে তোমাদের বাংলার অর্থ লিখতে হবে। ইংলিশে দেওয়া থাকবে, তোমাদেরকে প্রত্যেকটার বাংলা অর্থ লিখতে হবে। তো আমি যে প্রশ্নগুলি করাচ্ছি তোমরা যদি রেগুলার আমাদের এই ক্লাসগুলি ফলো করো, আমি রেগুলার কিন্তু করাবো। তোমরা বৃত্তি পরীক্ষার আগের সময় পর্যন্ত তোমরা কন্টিনিউ করতে থাকো ক্লাসগুলো, তোমরা কিন্তু এইখান থেকে একদম 100% গ্যারান্টি দিলাম, তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নই একেবারে 50-এ 50 প্রতিটি সাবজেক্টে আমি করাবো। ঠিক আছে, প্রতিটি সাবজেক্টে করাবো, বাংলা, ইংলিশ, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, অঙ্ক প্রত্যেকটারই করাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি করবে। তোমরা যদি সঠিক মতো করতে পারো 100-তে 100ই তোমরা কমন পাবে, 50-এ 50 কমন পাবে, একেবারে 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো এবার দেখো প্রত্যেকটার বাংলা অর্থ কী। প্রথম হচ্ছে প্রিটি। প্রিটি মানে হচ্ছে মনোরম বা সুন্দর। অ্যামাজ, অ্যামাজ মানে কি, অ্যামাজ শব্দের অর্থ হচ্ছে তাক লাগানো। ডিলাইটেড, ডিলাইটেড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত বা খুশি। আর্জেন্ট, আর্জেন্ট শব্দের অর্থ কি, জরুরি। ফ্রিডম, ফ্রিডম শব্দের অর্থ কি, স্বাধীনতা। এই গেল বাংলা অর্থ। আচ্ছা, নেক্সট কীটা আছে, নেক্সট আছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ আছে। তো এটা একটা কবিতার অংশ যেটা তোমাদের টেক্সট বইতে আছে, তো সেখান থেকে তোমাদের এটা কিন্তু লিখতে হবে। আন্ডারনেথ দ্য ড্যাশ, এটা এখানে হবে না, এটা অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে। তো আন্ডারনেথ দ্য ড্যাশ দ্য ক্যাটারপিলার স্যাট।
তো এখানে কী হবে, উত্তরটা হবে এখানে ক্যাবেজ। তোমরা দেখি কিন্তু কবিতা প্রত্যেকটা লাইন ধরে ধরে ভালো করে পড়তে হবে। তো আন্ডারনেথ দ্য ক্যাবেজ দ্য ক্যাটারপিলার স্যাট। তারপর লাইনে কি বলছে, ড্রাউসিং ইন দ্য সানশাইন ড্যাশ থট অফ ড্যাশ। তাহলে এটা কী হবে, ড্রাউসিং ইন দ্য সানশাইন ইট, ঠিক আছে, IT ইট থট অফ দিস, ঠিক আছে, দিস অ্যান্ড দ্যাট, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইট লেড আ ড্যাশ লেজি লাইফ। তো এটা উত্তর হবে ইট লেড আ র্যাদার, ঠিক আছে, এখানে উত্তরটা হবে র্যাদার। আমি এখানে উত্তরগুলো দিয়ে ফেলেছি, উত্তরগুলো এখান থেকে দেখবে না, উত্তরগুলো হচ্ছে এখানে দেওয়া আছে সম্পূর্ণ লাইনটা। তোমরা এটা কিন্তু মুখস্থ করবে, যখন পরীক্ষা আসবে একেবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসিয়ে দেবে। আচ্ছা, এরপর তোমাদের যে কোনো চারটি তোমাদের যে কোনো বিষয়ে একটা 4টি বাক্য লিখতে বলেছে, ছোট্ট প্যারাগ্রাফের মতো ইংলিশে যে কোনো একটা বিষয়ে লিখতে বলে, তোমাদের 3-4টে দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমাদেরকে 3-4টি বাক্যের মধ্যে লিখতে হবে। দেখো ইম্পর্টেন্ট যেগুলো আমি দিয়েছি, প্রথম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছে একটু পড়ে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897। নেতাজি সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেন অ্যান্ড ডায়েড অন 22 আগস্ট 1945, এবং 1945 সালে 22 আগস্ট তিনি মারা যান। হি ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ ডায়েড ইন আ প্লেন ক্র্যাশ। তার মৃত্যুতে মানে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে এটা জানা গেছিল। দেয়ার ইজ মাচ মিস্ট্রি সারাউন্ডিং দ্য ডেথ অফ হিস ডেথ। তার মৃত্যুর তারিখ নিয়ে অনেক রহস্য রয়েছে, ঠিক আছে। তো তিনি ফ্রিডম ফাইটার, ঠিক আছে, ওয়াজ আ ফ্রিডম ফাইটার, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি ফর্মড দ্য আজাদ ফৌজ দল, তিনি আজাদিন ফৌজ গঠন করেছিলেন। তো এটা কিন্তু প্রত্যেককে সুন্দর করে মুখস্থ করবে, এবং মুখস্থ করে না দেখে বারবার খাতায় লেখার চেষ্টা করবে, দেখবে ঠিক মুখস্থ হয়ে যাবে। নেক্সট কি 3 থেকে 4টি তোমাদেরকে লাইন লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কী করবে, সুন্দরবন নিয়ে কী আছে একটু দেখে নিই। সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য সাউথার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এই সুন্দরবনটি অবস্থিত। বিউটিফুল ট্রিজ আর সিন ইন বিউটিফুল ফরেস্ট। এই সুন্দর জঙ্গলে সুন্দর সুন্দর গাছ দেখা যায়। দিস ফরেস্ট ইজ হোম টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের বসতি। সুন্দরবনস ইজ আ ট্যুরিস্ট সেন্টার। সুন্দরবন একটা পর্যটন কেন্দ্র। দ্য সুন্দরবনস আর লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে কি, বঙ্গোপসাগরের ধারে এই সুন্দরবন অবস্থিত। এটা পড়বে, ভালো করে মুখস্থ করবে। নেক্সট কি করবে, 3 নম্বর একটা দিয়েছি, ইওর ফেভারিট ফুড। প্রত্যেকে যেন তোমার প্রিয় খাবার। তো এখানে আমি একটা লিখেছি দুধ। তোমার যেটা প্রিয় খাবার সেটা নিয়ে তুমি 3-4টে লাইন লিখবে। তো আমি দুধ নিয়ে যেটা লিখেছি দেখো, মাই ফেভারিট ফুড ইজ মিল্ক। আমার প্রিয় খাদ্য হচ্ছে দুধ। আই হ্যাভ হিয়ার্ড ফ্রম প্যারেন্টস দ্যাট ড্রিঙ্কিং মিল্ক ইজ গুড ফর দ্য বডি। আমি এটা গুরুজনদের কাছ থেকে শুনেছি যে দুধ খাওয়া হচ্ছে শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক মিল্ক ইফ ইউ প্লে স্পোর্টস। তুমি যদি খেলাধুলো করো তাহলে তোমার জন্য দুধ খুব জরুরি। মিল্ক রিটেন্স অল দ্য নিউট্রিয়েন্টস। দুধের মধ্যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে। মিল্ক কন্টেন্স ম্যানি ভিটামিনস। দুধের মধ্যে রয়েছে অনেক ভিটামিন, ঠিক আছে। এটা ভালো করে মুখস্থ করবে। এই 3টি তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে মুখস্থ করে রেডি করে রেখো। এরপর হচ্ছে বহুবচন করতে, অর্থাৎ গিভ দ্য প্লুরাল ফর্ম অফ। 3টি এখানের মধ্যে 4টি দেওয়া থাকবে, যে কোনো 3টে তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, ঠিক আছে, একটা 2 নম্বর করে থাকবে কিন্তু, সুতরাং ভালো করে করতে হবে। তো তোমাদের এখানে প্লুরাল ফর্ম মানে এক বচন থাকবে, সিঙ্গুলারে থাকবে, তোমাদেরকে প্লুরাল করতে হবে। তো কী করে করবে, কোনগুলি মুখস্থ করবে দেখো। প্রথম হচ্ছে ম্যান, তাই তো, ম্যান দেওয়া আছে, তাহলে ম্যানের যে প্লুরাল ফর্ম কী হয়, ম্যানের প্লুরাল ফর্ম কী হয়, মিন। কেউ কিন্তু ম্যানস করে দেবে না, ঠিক আছে। প্লুরাল মানেই যে এস আর ইএস লাগবে এমন কিন্তু না, সব জায়গাতে সব কিছু হয় না। তো এটা হচ্ছে ম্যান, এটা উত্তর হবে মিন। আচ্ছা, বুক, তাই তো, বুকের প্লুরাল ফর্ম কী হবে, বুকস, BOOKS, ঠিক আছে, বুকস। আচ্ছা, তারপর হচ্ছে অক্স। অক্সের কী হবে, অক্সের প্লুরাল ফর্ম হবে অক্সেস, OXES, ঠিক আছে। তারপরে এটা হাউস, ঠিক আছে, এখানে স্পেলিংটা ভুল আছে, HOUSE হবে, ঠিক আছে, হাউস। তাহলে হাউসের প্লুরাল ফর্ম কী হবে, হাউসেস, তাহলে HOUSES, ঠিক আছে, হাউসেস। এই গেল তোমাদের প্লুরাল ফর্ম বা বহুবচন। এবার হচ্ছে তোমাদের মেক সেন্টেন্স, মানে তোমাদের বাক্য রচনা করতে হবে। একটা ছোট্ট শব্দ দেওয়া থাকবে এবং সেটা দিয়ে একটা বাক্য তোমাদেরকে বানাতে হবে। দেখো প্রথমেই রয়েছে সাডেনলি, এগুলো প্রত্যেকটা কিন্তু মুখস্থ করবে। সাডেনলি মানে কি, হঠাৎ। তো আমি দেখো তোমাদের জন্য লিখেছি সাডেনলি দ্য হাউস শুক, তার মানে কি
আচমকা বা হঠাৎ বাড়িটি কেঁপে উঠলো। তাহলে সাডেনলি দিয়ে একটা বাক্য রচনা বা একটা বাক্য রচনা তোমরা মুখস্থ করে মেক সেন্টেন্স। অ্যাম্বেল্ড, অ্যাম্বেল্ড মানে কি? অ্যাম্বেল্ড মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য গতিতে। তো আমরা কি লিখবো বাক্য রচনাটি? দ্য কার ওয়াজ মুভিং অ্যাট আ কমফোর্টেবল স্পিড ডিউরিং নাইট। তুমি এটাও লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো দ্য কার ইজ মুভিং অ্যাট অ্যাম্বেল্ড ডিউরিং দ্য নাইট, মানে গাড়িটি রাত্রেবেলা স্বাচ্ছন্দ্য গতিতে চলছিল, এটাও তুমি লিখতে পারো। আচ্ছা, ওয়াটার, ওয়াটার মানে কি? জল। জল দিয়ে যে কেউ বাক্য রচনা করতে পারবে, যেমন কি একটা সুন্দর সুন্দর করবে, কখনো নেগেটিভ করবে না। কীরকম? অ্যানিমালস ক্যান নট লিভ উইথাউট ওয়াটার, মানে কি? যে প্রাণীরা জল ছাড়া বাঁচতে পারে না। তারপর কি আছে? তারপর আছে ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে হচ্ছে বুনো বা বন্য। তাহলে কি লিখবো আমরা? একটা বাক্য রচনা তোমরা নিজে থেকেও বানাতে পারো, তুমি এটা সহজভাবেও লিখতে পারো, আমি একটা লিখে রেখেছি দেখতে পারো। এছাড়া তোমরা একটা সহজভাবেও লিখতে পারো যে দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, ঠিক আছে? বাঘ হচ্ছে একটা বন্য প্রাণী, এটাও তুমি লিখতে পারো সহজ ভাষায়। আর একটা কি আছে? ক্লাসমেট। ক্লাসমেট মানে কি? ক্লাসের বন্ধু বা সহপাঠী। কি লিখবে? ম্যানি ক্লাসমেটস অ্যান্ড ফ্রেন্ডস আর সিন ইন স্কুল, মানে স্কুলে অনেক সহপাঠী দেখা যায়, সহপাঠী এবং বন্ধুদের দেখা যায়। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে অপোজিট জেন্ডার, ঠিক আছে? মানে বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলোর বিপরীত লিখতে হবে। নেপিউ, নেপিউ মানে কি? ভাইপো। তাহলে নেপিউ যদি ভাইপো হয়, ভাইপোর বিপরীত কি হয়? ভাইঝি, তাই তো? ভাইঝি, যেটাকে ইংলিশে আমরা কি বলি? নিজ, NIECE, ঠিক আছে? নিজ, এটা হচ্ছে ভাইঝি। তাহলে এই অপোজিট হবে বা উল্টো হবে বা বিপরীত হবে নিজ। জেন্টেলম্যান, জেন্টেলম্যান মানে কি? ভদ্রলোক। তাহলে কি জেন্টেল ওমেন হবে? না, জেন্টেল ওমেন হবে না, এটা উত্তর হবে লেডি, LADY, ঠিক আছে? উত্তরটা কি হবে? লেডি। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে হিজ। হিজ কাদের ক্ষেত্রে হয়? হিজটা কাদের ক্ষেত্রে হয়? ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই তো? বা পুং লিঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে উল্টোটা কি হবে? হার। হিজের অপোজিট কি হবে? হার। এটা কাদের জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে হারটা হবে অপোজিট। সিস্টার, সিস্টার মানে কি? বোন। তাহলে অপোজিট কি হবে? বিপরীত কি হবে? বিপরীত হচ্ছে ভাই, তাই তো? ভাই। আর ভাইকে ইংলিশে আমরা কি বলি? ভাইকে আমরা ইংলিশে বলি ব্রাদার। তাহলে BROTHER, ব্রাদার। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে বয়। বয় মানে কি? বয় মানে হচ্ছে ছেলে, তাই তো? বয় মানে ছেলে। তাহলে ছেলের বিপরীত কি হয়? বিপরীত হয় মেয়ে। আর মেয়েকে আমরা ইংলিশে কি বলি? গার্ল, GIRL, গার্ল, ঠিক আছে? তাহলে বয়ের বিপরীত শব্দ হবে গার্ল। হয়ে গেল এগুলি। আচ্ছা, এরপরে কি আছে চলো দেখি। এরপর আছে ফিল ইন দ্য, এখানে ভালো করে দেখো। ফিল ইন দ্য ইচ দিস ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ আ ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস, মানে ব্র্যাকেটে দেখো এই যে প্রত্যেকটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনে ব্র্যাকেটে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, দুটো করে শব্দ দেওয়া আছে। সেই দুটো শব্দের মধ্য থেকে যে শব্দটা সঠিক হবে সেই শব্দটা তোমরা বেছে নিয়ে শূন্যস্থান পূরণে লিখবে। তো প্রথম প্রশ্নে আছে দ্য পুলিশ অ্যারেস্ট 10 ড্যাশ। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস শিখে রাখবো, এই যে 10, 10 মানে কি? 10 মানে কি? 10 মানে হচ্ছে 10 জন, তাই তো? 10, তাহলে অনেকজন যদি বোঝায়, এখানে থিপ আছে, থিপস আছে। থিপ মানে একটা চোর, থিপস মানে অনেকগুলি চোর। তাহলে এখানে 10, তো 10 মানে তো 10, তাহলে 10 মানে কি? অনেকগুলো চোর। তাহলে এখানে আমার থিপ হবে নাকি থিপস হবে? অনেকগুলি বোঝাচ্ছে, তার মানে S/S যুক্ত যেগুলো শব্দ হবে সেগুলো হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে? থিপস মানে চোরগুলি। আচ্ছা, 2 নম্বর কী আছে? বোঝা গেল এক একটা? ওকে। 2 নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স। তাহলে ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারেট সাবজেক্ট। এখানে 3টে অপশান আছে, এম, ইজ, আর, ঠিক আছে? তো এখানে কিন্তু এম হবে না। কেন হবে না? কারণ আয়ের পর এম বসে, তাই তো? আয়ের পর এম বসে, ওই জন্য এমটা ক্ষেত্রে ম্যাথামেটিক্সের পর হবে না। এবার হাতে রইল কি? ইজ আর আর। ইজ কখনো বসবে? যদি একটা বোঝায় তাহলে ইজ, আর যদি অনেকগুলো বোঝায় তাহলে আর। তাহলে তোমরা বলবে স্যার এখানে তো ম্যাথামেটিক্স আছে, এস রয়েছে, তার মানে অনেকগুলি, না, তাহলে তো এখানে আমার আর বসানো দরকার, কিন্তু না, এখানে আর বসবে না। কেন বসবে না স্যার? কারণ ম্যাথামেটিক্স নিজেই একটা শব্দ, ঠিক আছে? এর সাথে কোনো এক্সট্রা এস বা ইয়েস লাগানো হয়নি, ম্যাথামেটিক্স নিজেই একটা শব্দ। তো সেই জন্য এক্ষেত্রে আমাদের এখানে কি বসবে? ম্যাথামেটিক্স মানে একটা বোঝাচ্ছে, তাই এখানে আমাদের বসবে ইস। 3 নম্বর প্রশ্ন কি? পথের পাঁচালী, এখানে পাঞ্চালী তোমার ইংলিশের উচ্চারণটা হয়, পথের পাঁচালী ইজ আ গুড বুক, আই লাভ ড্যাশ। 3টি আছে, ইটস, ইট ইজ,
ঠিক আছে। তো আই লাভ ইট, ঠিক আছে, আই লাভ ইট। এখানে তো তিনটি শব্দ ছিল, ইটস ছিল, ইটিসও ছিল। ইটিস তো হবে না, ইটিস মানে এটা হয়, তো এটা তো আমি এটাকে ভালোবাসি, আই লাভ ইট, আই লাভ ইট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি, দে ড্যাশ মেরিটরিস, ঠিক আছে। দে মানে কি, অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে তিনটে অপশান আছে, ইজ আর হ্যাভ, ঠিক আছে। তাহলে আমার হ্যাভ তো হবে না, দে হ্যাভ মেরিটরিস হবে না, দে আর মেরিটরিস, ঠিক আছে, কারণ ইজ হবে না, কারণ ইজ তো একজনের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে দে আর মেরিটরিস। আচ্ছা, এরপর হচ্ছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ, মানে তোমাকে বাংলায় দেওয়া থাকবে, সেটাকে ইংরাজিতে তোমাকে করে দেখাতে হবে। তো প্রথমেই আছে ওটা হাতি, তাহলে ইংলিশে কী হবে, দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, ওটা একটা হাতি। দু নম্বর দেখো কী আছে, 2 নম্বর আছে বিদ্যাসাগর 1820-তে জন্মগ্রহণ করেন, তাহলে উত্তরটা কী হবে, বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন 1820। 3 নম্বর কী আছে, সোনা একটি ধাতু, তাহলে সোনা একটি ধাতু ইংলিশে কী হবে, সোনার ইংরেজি কি, গোল্ড, আর ধাতুর ইংরেজি মেটাল, আর একটিকে ইংরেজি কী বলে, এ বলে, তাহলে গোল্ড ইজ এ মেটাল। 4 নম্বর, আমাদের একটি বড় পুকুর আছে, তাহলে আমাদের ইংরেজি কি, উই, একটি ইংরেজি কি, এ, বড় ইংরেজি কি, বিগ, তাই তো, বড় ইংরেজি বিগ, পুকুর ইংরেজি কি, পন্ড, পুকুর ইংরেজি পন্ড, আর আছেকে আমরা বলি হ্যাভ, তাহলে এটাকে যদি সাজায় তাহলে কী হবে, উই হ্যাভ এ বিগ পন্ড, আমাদের একটি বড় পুকুর আছে। তারপর 5 নম্বর দেখো কী আছে, সমুদ্রের জল লবণাক্ত, তাহলে আগে আমি এই শব্দগুলোর যদি মানে জানি, তাহলেই আমি এটাকে ধীরে ধীরে বানাতে শিখে যাব। তো সমুদ্রকে ইংরেজিতে কী বলি, সমুদ্র ইংরেজি হচ্ছে সি, জলের ইংরেজি কি প্রত্যেকে জানো, জলের ইংরেজি হচ্ছে ওয়াটার, আর লবণাক্ত হচ্ছে সল্টি, সল্ট মানে নোনা বা লবণ, আর লবণাক্তকে ইংরেজিতে বলে সল্টি, তাহলে সি ওয়াটার ইজ সল্টি, সমুদ্রের জল নোনা বা লবণাক্ত। 6 নম্বর, কবি ঢাকায় মারা গিয়েছিলেন, ঠিক আছে, কবি ঢাকায় মারা গেছিলেন, তাহলে কবিকে ইংরেজিতে কি বলি আমরা, পোয়েট, POET, পোয়েট, ঠিক আছে। ডায়েড মানে হচ্ছে মারা যাওয়া, আর ঢাকাকে তো, ঢাকা একটা জায়গার নাম বাংলাদেশের, তাহলে কবি ঢাকায় মারা গেছিলেন, তাহলে কি লিখবে, কবিকে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, ওই জন্য হবে দ্য পোয়েট, ঠিক আছে, দ্য পোয়েট ডায়েড ইন ঢাকা, তাহলে কবি ঢাকাতে মারা গিয়েছিলেন। 7 নম্বর কি আছে, 7 নম্বর আছে তার ডাক নাম কি, ঠিক আছে, তাহলে তার ডাক নাম কি, দেখো কোশ্চেন আছে, প্রশ্ন করেছে, তাহলে তারকে ইংরেজিতে আমরা কি বলি, তো একারো তার, যেটাকে ইংলিশে আমরা বলি হিজ, আর ডাক নেমকে কি বলি, ডাক নাম, সেটাকে আমরা ইংলিশে বলি নিক নেম, তাহলে NICK নিক, NAME নিক নেম, ঠিক আছে। তার ডাক নাম কি, তাহলে এটা কি হবে, হোয়াট ইজ হিজ নিক নেম, এটা হবে উত্তর। তাহলে আজকের ভিডিওর এই কটাই প্রশ্ন ছিল আজকের ক্লাসের। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং এরকম ভিডিও তোমরা কি আরও পেতে চাও অবশ্যই সেটাও জানাবে, ঠিক আছে। কোনো প্রশ্নে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, ফলো করবে, এবং সেখানে তোমাদের যাবতীয় বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যা প্রশ্ন থাকবে তোমরা সেখানে পোস্ট করতে পারো, আমি প্রত্যেকটার উত্তর দিয়ে তোমাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিও তবে এখানেই রাখি, দেখা হবে পরবর্তীতে ক্লাস 2তে বা পার্ট 2তে। আজকের পার্ট 1-এর এই সব কিছু নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।